একটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং প্রচারণার ক্ষেত্রে যেটা সত্য প্রচারণা সেটা আমরা প্রত্যাশা করি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সম্প্রতি আমি একটি বক্তব্য প্রদান করেছি যেখানে দীর্ঘ সময় ধরে এই হারাগাছ থেকে যারা এমপি হয়েছেন, যারা এখানকার মহাজনেরা আছেন, তারা যে দৃশ্যত এই হারাগাছের জন্য বিশেষ কিছু তারা করেননি এবং এখানকার যে দুর্ভোগগুলো আছে, বিশেষত এখানকার মানুষেরা তাদের স্যানিটেশনের অপর্যাপ্ততা এবং খুবই নোংরা একটা ব্যবস্থাপনা এবং মানুষের কর্মের একটা মজুরি প্রাপ্তির নিশ্চয়তা এখানে না থাকা, এই বিষয়গুলোকে মেনশন করে আমি একটি বক্তব্য প্রদান করি। সেখানে এখানকার যারা মহাজন যারা আছেন বা এখানকার যারা দীর্ঘ সময় ধরে এমপি ছিলেন হারাগাছ থেকে, তারা যে আসলে এখানে কিছুই করেননি, সেই এখানকার নেতারা যারা তারা যে এখানে আসলে অকর্মার ভূমিকা পালন করেছেন, সে কথাটি আমি আমার বক্তব্যে ফুটিয়ে তুলি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সম্প্রতি 4 দিন আগে বিএনপির একজন কর্মী মোহাম্মদ রৌনক, তিনি তার ফেসবুকে আমার ওই বক্তব্যে পুরো বক্তব্যটা আপলোড না করে ছোট্ট একটি অংশ কাটপিস করে আপলোড করে, যেখানে হারাগাছের সকল জনগণকে ওই বক্তব্যের মধ্য দিয়ে, ওই ভিডিওর মধ্য দিয়ে এবং ক্যাপশনের মধ্য দিয়ে তারা হারাগাছের জনগণকে তারা অকর্মা হিসেবে সাব্যস্ত করে এবং যেটা আসলে সর্বই মিথ্যা এবং একটা সর্ব একটা মিথ্যা প্রোপাগান্ডা। সেই প্রোপাগান্ডা করার মধ্য দিয়ে তারা আসলে এখানে যারা হারাগাছের জনগণ আছেন তাদেরকে ক্ষিপ্ত করে তুলছে এবং তারা ক্ষিপ্ত করে তুলছে। তারা এই ক্ষিপ্ত করে তোলাটাকে তারা আমার বিরুদ্ধে এক ধরনের ক্ষোভ উদ্ঘাটন করছে এবং তারা আসলে এর মধ্য দিয়ে জনগণ যারা আছেন তাদেরকে নানাভাবে শাপলাকড়িতে ভোটদান থেকে তারা বিরত রাখার জন্য তারা কাজ করছেন। তারা এই যে ক্ষোভের উদ্গীরণটা হচ্ছে জনগণের মধ্যে এই কাটপিস বক্তব্যের কারণে, সেটা এখানে আমাদের একটা নিরাপত্তার ঝুঁকিও সেটা তৈরি করেছে। সে কারণে আমরা সামগ্রিক যে বিষয়টা আছে তাতে এই বক্তব্য সেটা একটা নিরাপত্তা ঝুঁকি তৈরি করে, সেটা জনগণকে উস্কে দেওয়ার একটা কার্যক্রমের মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে, জনগণকে উস্কে দিয়ে এখানে নিরাপত্তা বিঘ্ন করার একটা ব্যাপার এবং একই সাথে এই যে ঘটনা সেটা নির্বাচনী আচরণবিধি, সেটা বাংলাদেশের যে পিনাল কোড আছে, একই সাথে যে সাইবার সেফটির বিষয়ে যে আইনগুলো রয়েছে সেগুলো সেটা ব্যত্যয় তৈরি করেছে। সে বিষয়টাকে আমরা আইনগতভাবে একটা সুরাহা প্রত্যাশা করি। একটা আইনগত প্রতিকারের প্রত্যাশায় আমরা আজ হারাগাছ থানায় এসেছিলাম। আমরা এখানকার যে ডিউটি অফিসার আছেন, ওসি আছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তাদের কাছে আমরা আমাদের লিখিত যে দরখাস্ত সেটা আমরা তাদের কাছে উপস্থাপন করেছি এবং তিনি জানিয়েছেন যে তিনি আইনগত বিষয়গুলো পর্যালোচনা করে আইনগত প্রতিকারের বিষয়ে তিনি তার সর্বোচ্চ ভূমিকা পালন করবেন।